25 দিনে এমন গ্রোথ। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ভালো করে দেখুন এই সোনালী মুরগির বাচ্চাগুলোকে। অনেকের বাচ্চা 20 থেকে 25 দিনে দুর্বল হয়ে যায়, ঠিকমতো বড়ই হয় না। কিন্তু আমি একটা সিস্টেম ফলো করে এই রেজাল্ট পেয়েছি। আজকে আমি দেখাবো কি খাওয়াই, কিভাবে যত্ন করি আর কোথায় সবাই ভুল করে। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষে একটা সিক্রেট টিপস আছে যেটা জানলে আপনার বাচ্চার গ্রোথ 2 গুণ পর্যন্ত ভালো হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আলহামদুলিল্লাহ, আজকে আমার সোনালী মুরগির বাচ্চাগুলোর বয়স 25 দিন পূর্ণ। আর আপনারা নিজের চোখেই দেখছেন গ্রোথটা কত সুন্দর আর হেলদি। কিন্তু একটা প্রশ্ন, এত সুন্দর গ্রোথ কি সবাই পায়? না, বেশিরভাগ খামারির বাচ্চা 20 থেকে 25 দিনের মধ্যে দুর্বল হয়ে যায়, অনেক বাচ্চা মারাও যায়। তাহলে আমার বাচ্চাগুলো কিভাবে এত ভালো আছে? আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলবো, কোনো কিছু লুকাবো না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, যেটা আপনার পুরো খামারের গেম চেঞ্জ করে দেবে। প্রথম দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকের বাচ্চা এনে সরাসরি খামারে দিয়ে দেয়, এটাই সবচেয়ে বড় ভুল। আমি কি করেছি? প্রথম 2-3 ঘন্টা শুধু পানি দিয়েছি। পানির সাথে দিয়েছি লাইসোবিট আর শেফা1। এতে বাচ্চার স্ট্রেস কমে আর শরীরে শক্তি আসে। তারপর অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করেছি। খেয়াল রেখেছি সব বাচ্চা যেন খাবার পায়, কেউ বাদ না পড়ে। এই জায়গাটাই 80% রেজাল্ট নির্ধারণ করে। 1 থেকে 10 দিন শুধু ভালো মানের স্টার্টার ফিড, দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে। 10 থেকে 20 দিন স্টার্টার ফিড প্লাস অল্প কুড়া, কখনো কখনো কাঁচা সবজি, পাতা, লাউ, শাক মিশিয়েছি। 20 থেকে 25 দিন এখন আমি ধীরে ধীরে গ্রোয়ার ফিডে নিয়ে যাচ্ছি। খেয়াল রাখছি হঠাৎ করে খাবার পরিবর্তন না হয়। একসাথে বেশি খাবার দিলে বাচ্চা অপচয় করে আর দুর্বল বাচ্চা খেতে পারে না। পানি, এটা অনেকেই গুরুত্ব দেয় না। আমি কি করেছি? দিনে 2-3 বার পরিষ্কার পানি দিয়েছি। পানির পাত্র সবসময় পরিষ্কার রেখেছি। সপ্তাহে 2-3 দিন পানির সাথে ভিটামিন আর ইলেকট্রোলাইট দিয়েছি। গরমে একটু বেশি খেয়াল রাখতে হবে। পানি ঠান্ডা ও পরিষ্কার রাখতে হবে। প্রথম 7 দিন সমান সমান লাইভ বা ডেথ। আমি সবসময় খেয়াল রাখছি বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে আছে কিনা, নাকি দূরে দূরে সরিয়ে আছে। পারফেক্ট অবস্থা, সব বাচ্চা স্বাভাবিকভাবে চলাফেরা করবে। 25 দিনে এসে হিট কম লাগলেও রাতে ঠান্ডা যেন না লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না মানলে যতই ভালো খাবার দেন লাভ নাই। আমি কি করি? প্রতিদিন লিটার চেক করি, ভেজা জায়গা সাথে সাথে পরিবর্তন করি। সপ্তাহে 1-2 বার পুরো ঘর পরিষ্কার, কারণ রোগ সবচেয়ে বেশি এখান থেকেই ছড়ায়। অনেকেই ভাবে রোগ হলে দেখব, এটা সবচেয়ে বড় ভুল। সময় মতো ভ্যাকসিন দিবেন, দুর্বল বাচ্চা দেখলে আলাদা করবেন। একটা কথা মনে রাখবেন, একটা অসুস্থ বাচ্চা পুরো খামার নষ্ট করে দিতে পারে। শুরুতে আমিও ভুল করেছি, একবার খাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অবহেলা করেছিলাম। ফলাফল, কয়েকটা বাচ্চা দুর্বল হয়ে যায়। সেদিন বুঝেছি খামারে ছোট ভুল বলে কিছু নেই। আপনি যদি সত্যি ভালো রেজাল্ট চান তাহলে 3টা জিনিস কখনো মিস করবেন না: সময় মতো খাবার, পরিষ্কার পানি, নিয়মিত যত্ন। এই 3টা ঠিক থাকলে আপনার বাচ্চার গ্রোথ এমনিতেই ভালো হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের মুরগির বাচ্চার বয়স কত দিন আর কোন সমস্যায় আছেন কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন এমন রিয়েল লাইফ খামারের টিপস শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।